আমি একবার বাংলাদেশের একজন বড় স্কলারকে জিজ্ঞেস করলাম, ওনার বাচ্চারা প্রচণ্ড সফল। বললাম যে আপনার বাচ্চারা কীভাবে সফল? আমাকে বলেন শেখ আমি ছোটোবেলা থেকে যেন ওরা বই পড়ে এই অভ্যাস আমি তাদের মধ্যে তৈরি করে দিয়েছি। কারণ বাপে সারাদিন বই পড়ে, কারণ বাচ্চারাও কী করে এরকম করে। লেকচারারের বাচ্চারা লেকচারারই হয়, কারণ ও দেখছে বাচ্চাকে বাপ সারাদিন বা মা সারাদিন সে আবার লেকচার দেয়, অথবা ও লেকচার দেয় শিখেছে। আপনি নলেজ সিকিংয়ের পথটা আপনার বাচ্চাদের জন্য আপনি উন্মুক্ত করে দিন। রাসূল ইসলাম কীভাবে করতেন ভালো করে শুনুন বোনেরা। রাসূল ইসলাম বাচ্চাদেরকে কখন শেখাতেন জানেন? ডাইনিং টেবিলে। আমাদের ডাইনিং টেবিলে কি থাকে আলোচনার আইটেম? আহা একটু ঝাল কম হইলো, তরকারি মাত্র আজকে একটা, ডাল রান্না করো নাই, এগুলো দিস আর দ্য ইস্যুস অফ আওয়ার ডিসকাশন। কিন্তু রাসূলের ডাইনিং টেবিলে আলোচনা কি থাকতো? ডাইনিং টেবিল মানে হচ্ছে দস্তরখান। আপনি আবার ফতোয়া নিয়ে যান না যে ও তাইলে তো ডাইনিং টেবিল ব্যবহার করা যায়, আমি সেই কথা বলছি না। আপনার ডাইনিং টেবিলে বা আপনার ডাইনিং আইটেমের মধ্যে একটা ইস্যু থাকুক হলো কি জ্ঞান, একটা জ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বাচ্চাকে বলেছেন ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে গোলাম যখন তুমি খাবে, হে বাচ্চা, গোলাম মানে বাচ্চা, হে বাচ্চা যখন তুমি খাবে তখন আল্লাহর নাম নিয়ে খাবে, ডান হাত দিয়ে খাবে এবং কি তোমার সামনে থেকে খাবে, প্লেটে কীভাবে তুমি খাবে এটা তিনি শেখাচ্ছেন। এটা তো একটা এক্সাম্পল, এরকম হাজারো এক্সাম্পল রাসূলের জীবনে আছে। তিনি কিভাবে শিখিয়েছেন। তিনি বাচ্চাদেরকে কী করতেন, নিয়ে হয়তোবা ধরেন হেঁটে কোথাও যাচ্ছেন, হাত ধরে ধরে বাচ্চাদের হাত ধরে যাচ্ছেন, যেমন আপনি আপনার বাচ্চাকে হাত ধরে নিয়ে আসেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল মানে হলো আমার বাচ্চাদেরকে আমি যত দোয়া আছে দোয়া মুখস্থ করিয়েছি গাড়িতে। বাসা থেকে স্কুলে আসবে এতটুকু গাড়িতে আমি দোয়া মুখস্থ করিয়েছি, বিশ্বাস করুন যত দোয়া, এবং ছোট পিচ্চিরা বড় বড় দোয়া মুখস্থ পারে আল্লাহর রহমতে। তো কীভাবে ওই যে বাসা থেকে পর্যন্ত, এখানে হয়তো বা যখন ট্রাফিক জ্যামে পড়ে থাকতাম এই 15-20 মিনিটে সব দোয়া এখানে পড়তে হবে, এখানে চুপ করে কেউ থাকতে পারবে না, এবং আওয়াজ করে আমার কানে তার আওয়াজ আসে, এরকমভাবে তাকে পড়তে হবে। আপনি যখন বাচ্চাকে নিয়ে আসতেন, আমি কাছ থেকে শিখেছি রাসূলের কাছ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তার গাড়ির পেছনে, তার গাড়ি মানে হচ্ছে তার ওট, এর পেছনে তিনি বসালেন, বসে তারপর বলি ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা বিকালিমাতিন, হে বৎস আমি তোমাকে কয়েকটা জিনিস শেখাতে চাই। কি কি? এই 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 তিনি শেখাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে হয়তো হাত ধরে নিয়ে যাচ্ছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাচ্ছেন, এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি বাচ্চাদের এলাকায় গেলেন, ওইখানে গিয়ে তিনি সালাম দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা শিখলেন কি করতে হয়। আমি আপনারা বাচ্চাদেরকে শেখানোর জন্য উপলক্ষ তৈরি করুন, ডাইনিং টেবিলে শেখান, হাঁটতে হাঁটতে শেখান, বেড়াতে গিয়েছেন শেখান, যখন আপনি সকালবেলা অথবা ধরুন বিকালবেলা যখন তার সাথে ছাদে বসে থাকবেন পর্দার মধ্যে অবশ্যই, অথবা যখন ব্যালকনিতে বা বারান্দায় বসে থাকবেন সেখানেও তাকে ওগুলো বলুন। একটা যেন একটা লার্নিং এনভায়রনমেন্ট, এটা যেন একটা ইউনিভার্সিটি হয় আপনার বাসাটা। এভরি টাইম তারা কোনো না কিছু তারা শিখছে। আপনি তাদের জন্য মায়েরা আল উম্মু মাদ্রাসাতুন ইযা আ'দাতাহা আ'দাত শাবান তাইয়িবাল আরাকি, মুসলিমরা বলেন মা হচ্ছেন প্রকৃত পক্ষে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, ইউনিভার্সিটি। যদি তুমি মাকে এভাবে তৈরি করতে পারো, ভাইদের কথা বলছি, যদি তুমি মাদেরকে এভাবে তৈরি করতে পারো তাইলে মায়েদের মাধ্যমে তুমি এমন একটা জাতি তৈরি করলে যাদের পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, সেলফ এস্টিম, আত্মমর্যাদা তাদের আছে, এবং তারা সত্যিকার থেকে হাই ব্রিড, তারা কি খুবই উন্নত মানের বীজ, তারা খুবই উন্নত মানের বীজ। এই বীজ তুমি তৈরি করলে মূলত এদেরকে ফেতরাতের উপর রাখা। পঞ্চম যে বিষয়টি, তাদের ফেতরাত যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায়, ফেতরাতের উপর তাদেরকে রাখতে হবে। ফেতরাত কি? ফেতরাত আল্লাহ তাআলা তাদেরকে যেই গুণ দিয়ে তৈরি করেছেন, আল্লাহ তাদেরকে কি গুণ দিয়ে তৈরি করেছেন? গালিগালাজ করার গুণ, মারামারি করার গুণ, ভাঙ্গাভাঙ্গি করার গুণ, সিনেমা দেখার গুণ, গান গাওয়ার গুণ। টয়লেটে গিয়ে 3 ঘন্টা বসে আছে, কি রে টয়লেটে 3 ঘন্টা কেন বসে থাকলো? টয়লেটে কত সময় থাকা উচিত? একটা বাচ্চার টয়লেটে কত সময় থাকা উচিত? দরজা বন্ধ করে রুমের মধ্যে করে কি? তার দরজা কেন বন্ধ থাকবে? বাচ্চাদের দরজা কেন বন্ধ? ও তো দরজা খোলা থাকবে, কেবল ঘুমের আগে দরজাটা বন্ধ করতে পারে, তাও বন্ধ রাখবে না যদি বড় মেয়ে না হয়। আদারস দরজা বন্ধ থাকবে, তার দরজা, তার কম্পিউটার টেবিলটা কেন এরকম বাঁকা করা? ওই কম্পিউটার টেবিলে বাঁকা টেবিলে করে কি? ও কেন আপনার মোবাইলটা নিয়ে চুরি করে ও চলে গেল? মোবাইলটা নিয়ে ও করতেছে কি? সেখানে কি আছে? আপনার ওয়াইফাই কতক্ষণ বাসায় অন থাকে এবং কেন অন থাকে? আপনার বাচ্চারা কয়টায় ঘুমাতে যায়, কেন এত পরে ঘুমাতে গেল? আপনি ঘুমিয়ে পড়েছেন, তারপরে টুটু টুটু করে আওয়াজ শোনা যায়, কি করে ওরা ওই সময়? ওরা ল্যাপের নিচে কি কোনো কিছু ডিভাইস আছে? এগুলো চেক করার দায়িত্ব আপনার। ইউ শুড এনশিওর, এখানে আপনাকে এনশিওর করতে হবে। অন্যথায় অনেক সময় সে হয়তো বা কাঁদবেন, তখন আর কান্নায় কোনো কাজ হবে না। এখন কাঁদার দরকার নেই, এখন হাসতে হাসতে ওদেরকে মানুষ করুন, এখন হাসতে হাসতে মানুষ করুন, তাহলে আজীবন হাসবেন। আর এখন আপনি
এখন আপনি অন্য জিনিসে ব্যস্ত থাকেন, তাহলে আজীবন কাঁদতে হবে। এ সন্তানদের জন্য আপনাকে কাঁদতে হবে। আমি আপনাদেরকে বলবো, বোনেরা বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু তো গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, আমাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম।